তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো আজ 31/7/2025 তারিখ অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীদেরকে উদ্দেশ্য করে আজকের ডেটে দাঁড়িয়ে অর্থাৎ জুলাইয়ের একদম অন্তিম পর্যায়ে এসে বিশেষ গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপরে আলোচনা করার রয়েছে। আজকের ডেটে দাঁড়িয়ে অর্গানাইজার টিচারদেরকে উদ্দেশ্য করে চাঞ্চল্যকর একটি খুশির বার্তা প্রোভাইড করার রয়েছে। তাই মূলত আজকের এই বিশেষ ভিডিওটা ক্রিয়েট করতে হচ্ছে মাসের একদম অন্তিম পর্যায়ে দাঁড়িয়ে। তো প্রত্যেকটা ভিউয়ার্স বা প্রত্যেকটা চাকরি থেকে রিকোয়েস্ট করছি একটা বিষয়ের উপরে যে অবশ্যই আজকের এই ছোট্ট ভিডিওটিকে মনোযোগ সহকারে লাস্ট পর্যন্ত ডিটেলসে দেখে নিন। বিস্তারিত কিছু খুশির বার্তা কিন্তু আপনাদের নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে রয়েছে, তাই বিষয়টাকে ভালো করে বুঝে কিন্তু ইনফরমেশনগুলোকে একবার চেক আউট করুন। আশা রাখছি পরবর্তীতে নিয়োগ প্রক্রিয়া নিয়ে আর কোনো ধরনের কোনো ডিমোটিভেশন আপনাদের মধ্যে আসবে না। তাই আজকের ভিডিওটা মনোযোগ সহকারে এন্ড পর্যন্ত দেখার জন্য বারংবার রিকোয়েস্ট করছি, স্কিপ না করে। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটাকে ওয়াচ করুন, যাবতীয় কনফিউশন আপনাদের মধ্যে থেকে কিন্তু সম্পূর্ণরূপে মিটে যাবে। আজকের ডেটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, জুলাইয়ের একদম অন্তিম পর্যায়ে আজকে আপনাদের জন্য সম্পূর্ণ জুলাই মাস নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট প্রোভাইড করছি, ভালো করে বিষয়টাকে বুঝুন। অবশ্যই আপনারা দেখেছেন যে বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে রাজ্যের যে ওবিসি মামলা ছিল সেই ওবিসি মামলা মোটামুটি নিষ্পত্তির পথে এগিয়েছে। ইতিমধ্যে আমাদের রাজ্যের ওবিসি মামলার কিন্তু 80% মতো নিষ্পত্তি ঘটেছে, এটা কিন্তু বলাই চলে। সুপ্রিম কোর্টের রায় কিন্তু এই মামলার নিষ্পত্তি মোটামুটি 80% মতো হয়েছে এবং বাকি মামলাটি টোটালি কিন্তু ক্লোজ হবে মোটামুটি 7 থেকে 8 সপ্তাহ পর। হাইকোর্টের পক্ষ থেকে নির্দিষ্ট আবারও রিপোর্ট পেশ করা হবে, নির্দিষ্ট জাজমেন্ট দেওয়া হবে, তারপরে গিয়ে কিন্তু সুপ্রিম কোর্টের পক্ষ থেকে ফাইনাল জাজমেন্ট ঘোষণা করে এই মামলার নিষ্পত্তি ঘটানো হবে। সেক্ষেত্রে আরও 7 থেকে 8 সপ্তাহ কিন্তু সময় লাগবে, সেই সময় কিন্তু কোর্টের পক্ষ থেকে দেওয়া হয়েছে। তাই ওবিসি মামলার নিষ্পত্তি হচ্ছে মোটামুটি 7 থেকে 8 সপ্তাহের মধ্যে, এটা কিন্তু কনফার্ম। এই ওবিসি মামলার নিষ্পত্তি হয়ে যাওয়ার পর রাজ্যের কোনো নিয়োগ প্রক্রিয়ার উপরে আর কিন্তু কোনো আইনি জট থাকবে না, কোনো বাধা বিপত্তি থাকবে না। ইতিমধ্যে কিন্তু সুপ্রিম কোর্টের পক্ষ থেকে রাজ্যের প্রত্যেকটা নিয়োগ প্রক্রিয়াকে সচল রাখার জন্য নির্দেশিকা অলরেডি দেওয়া হয়েছে। তো সেই মতো কিন্তু আপনাদেরকে আমরা বারংবার জানিয়ে আসছি যে এবার কিন্তু নিয়োগ প্রক্রিয়াগুলিতে ছাড়পত্র আসছে, খুব দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। সামনে বিধানসভা নির্বাচন, তার আগেই নিয়োগ প্রক্রিয়ায় চূড়ান্ত রদবদল কিন্তু হতে চলেছে। ইতিমধ্যে কিন্তু এই খবরগুলো আপনাদের মধ্যে আমরা শেয়ার করেছি। তবে কিছু চাকরি প্রার্থী দেখলাম আমাদের বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশনে এসে কমেন্ট করছেন, চাকরি প্রার্থীদের ডিমোটিভেট করার চেষ্টা করছেন, বারংবার বলছেন যে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে কোনোদিনও গতি আসবে না, এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে কোনোদিনও সরকার চিন্তা ভাবনা করবে না, এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে কোনোদিনও সরকারিভাবে অফিসিয়াল কোনো নোটিফিকেশন আসবে না, এরকমভাবে কিন্তু চাকরি প্রার্থীরা ডিমোটিভেট করার চেষ্টা করছে। তো দেখুন, আপনাদেরকে বলার চেষ্টা করি যে বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে এখনো পর্যন্ত কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া যে টোটালি ক্লোজ এরকম কিন্তু কোনো ঘোষণা, কোনো অফিসিয়াল নোটিশ আকারে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদও প্রকাশ করেনি, তার পাশাপাশি কিন্তু অবশ্যই রাজ্য সরকারও কিন্তু ঘোষণা করেনি। তাই অবশ্যই নিয়োগ প্রক্রিয়া যেহেতু শুরু হয়েছে, নিয়োগ প্রক্রিয়া শেষ অবশ্যই হবে। তাই সকলকে ডিমোটিভেট না করে অবশ্যই আপনিও মোটিভেট থাকুন। যারা ডিমোটিভেট করছেন চাকরি প্রার্থীদের বিভিন্ন বিভ্রান্তিকর মন্তব্য করে বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর তথ্য কিন্তু শেয়ার করছেন এবং চাকরি প্রার্থীদের কিন্তু মোটিভেশনটাকে ভাঙার চেষ্টা করছেন, তাদেরকে বলি অযথা এই ধরনের কিন্তু কোনো বিভ্রান্তিকর খবর ছড়িয়ে লাভ হবে না। তার কারণ নিয়োগ প্রক্রিয়ায় গতি অবশ্যই আসবে, সেই আশা নিয়ে কিন্তু ফ্রেন্ডস আমরা দিন গুনে চলেছি। সেই আশা নিয়েই প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার উপরও ফোকাস রেখে চলেছি এবং আশা রাখছি খুব দ্রুত রাজ্যের ওবিসি মামলা নিষ্পত্তি ঘটলে যখন নিয়োগ প্রক্রিয়াগুলোকে একের পর এক ছাড়পত্র দেওয়া হবে, সেই সময় কিন্তু আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীরাও কিন্তু বিশেষভাবে উপকৃত হবেন, তাদের নিয়োগ প্রক্রিয়াতেও কিন্তু কিছুটা হলেও গতি আসার একটা সম্ভাবনা থাকবে। তাই অযথা এই বিভ্রান্তিকর তথ্যগুলোর দিকে কান দেবেন না। বিভিন্ন ভিউয়ার্সরা দেখছি যে আমাদেরকে কমেন্ট করছেন যে অনেক চাকরি প্রার্থী নাকি বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশনে এরকমভাবে কিন্তু বিভিন্ন মন্তব্য করে ডিমোটিভেট করছেন চাকরি প্রার্থীদের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করছেন। তো সেটাই আপনাদেরকে সচেতন করে দেওয়ার চেষ্টা করছি যে এই ধরনের কোনো বিভ্রান্তিকর খবরে কান দেবেন না অযথা। তার কারণ এখনো পর্যন্ত বর্তমান সিচুয়েশন কিন্তু ততটাও নেগেটিভ হয়নি, বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে নেগেটিভ চিন্তাভাবনা করার মতো এখনো পরিস্থিতি আসেনি। অবশ্যই আপনারা একটু মোটিভেট থাকুন, অ্যাক্টিভ থাকুন এবং প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার উপরে একটু ফোকাস রাখুন। তার পাশাপাশি বর্তমান রাজ্য সরকারের পদক্ষেপগুলোর উপর একটু ফোকাস রাখার চেষ্টা করুন। তো এইটুকুই বলে আজকের ভিডিওটা শেষ করবো। এছাড়া কিন্তু আদার্স কোনো ইনফরমেশন নিয়ে আজকে আর আলোচনা করছি না। পরবর্তীতে যদি কোনো নতুন তথ্য বা ইনফরমেশন আমরা পাই অবশ্যই সেই নিয়ে ডিটেলস ভিডিও ক্রিয়েট করে আপনাদের সাথে আবারও আমরা আলোচনায় আসার চেষ্টা করবো। তারপরে তো এই পর্যন্তই, চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে। পরবর্তীতে আবারও আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীদের জন্য কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।